আমাদের প্রতিশ্রুতিটা যদি অন্তরে অন্তঃস্থল থেকে না হয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী সবাই মিলে যদি আমরা এক্ষেত্রে কমিটমেন্টটা সঠিক যথার্থভাবে দিতে না পারি, তাহলে সবকিছুই ভেস্তে যাবে। কোনো নেতা তো বলেছেন, যাই করেন না কেন আমরা একদিনে পার্লামেন্টে সব অস্বীকার করব, এই কথাও বলেছেন। তার কথা তিনি প্রত্যাহার করেন নাই, বড় দলের বড় দায়িত্বশীল ব্যক্তি বলেছেন। তো এই ধরনের কথা যদি এখন বলেন, তাহলে যদি জনগণ ভোট দিয়ে কোনোভাবে তারা ক্ষমতায় যেতে পারেন, তাহলে কি করবে? আমরা তো আগেই বলেছি, নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা বলেছি এগুলো আমরা মানব না, মানলাম না, কি আসলো না। এই জন্য আইনি বিধানটাই চূড়ান্ত কথা নয়, নিঃসন্দেহে এটি একটি আইনি ফরম্যাট থাকতে হবে, কিন্তু যদি আমাদের এই কমিটমেন্ট, প্রতিশ্রুতি, দায়িত্বশীলতা, জবাবদিহিতা না থাকে, তাহলে এটা হবে না। আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বাঁকে আমরা দাঁড়িয়েছি। 5 আগস্ট 2024-এর পর বাংলাদেশের মানুষের প্রত্যাশার পারদ আকাশচুম্বী। সেই আকাশচুম্বী প্রত্যাশাকে একটি সাংবিধানিক, একটি আনুষ্ঠানিক, একটি বাস্তব রূপ দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দ কাজ করছে। তার অন্যতম হচ্ছে অনেকগুলো সংস্কার কমিশন। সেই সংস্কার কমিশনের প্রস্তাব, এটা নিয়ে 2 দফায় প্রায় 5 মাস বা 6 মাস হবে ম্যারাথন আলোচনা, পক্ষে বিপক্ষে আলোচনা, পর্যালোচনা, কথাবার্তা, মেনে নেওয়া, না মেনে নেওয়া, নোট অফ ডিসেন্ট ইত্যাদি ইত্যাদি। আমরা এখন 3rd ফেজে আসছি। আগামীকালকে থেকে সম্ভবত জুলাই জাতীয় সনদে চূড়ান্ত পর্বের ঘটনাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটাতে একমত হলে স্বাক্ষর হবে, না হলে স্বাক্ষর হবে না। কেউ স্বাক্ষর দেবেন, কেউ তো স্বাক্ষর দেবেন না, অথবা কেউ স্বাক্ষর দেবেন না। 3টা সিনারিও আমার সামনে মনে হচ্ছে। ভালো হলে সবাই দেবেন, না পুষাইলে কেউ দেবেন, কেউ দেবেন না, আর হয়তো আমরা কেউ দেব না। না দিলে তাহলে কি দাঁড়াচ্ছে? অনেক কিছু হতে পারে। আমার ধারণা আগামী 15-20 দিন, 1 মাস বাংলাদেশের জন্য 5 আগস্ট পরবর্তী সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এটাকে সামনে রেখেই আগামীর বাংলাদেশ, তার পথ চলা, তার অস্তিত্বেরও একটি প্রশ্ন আছে। আমরা কি স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ পাব, না আমরা নতুন একটি ডাইমেনশনে যাচ্ছি? এই বিষয়গুলো নিয়েই আমার ধারণা সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছেন, চিন্তাবিদ যারা আছেন, দায়িত্বশীল ব্যক্তি এবং প্রতিষ্ঠান আছেন, সবাই ভাবছেন। এই ভাবনার জায়গা থেকে এই ধরনের চমৎকার আয়োজন আজকে যেটি শেয়ার করেছেন, একই সময় প্রেস ক্লাবে আরো হচ্ছে, অন্য জায়গাতে হচ্ছে, আমরাও আমাদের দলের পক্ষ থেকে করেছি, অন্যান্য দলও করেছেন, আরো হবে, হওয়া উচিত। কারণ এই সমস্ত বিষয়ে ব্যাপক আলোচনা, পর্যালোচনা হওয়া উচিত, যাতে আমরা আমাদের সঠিক সিদ্ধান্তটি নিতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে দোষারোপ না করে যে আমরা এক্ষেত্রে কোনো দায়িত্বই পালন করি। 1400 মানুষের শাহাদাত 5 আগস্টের সময়, এর আগে আরো হাজার হাজার মানুষের গুম, ক্রসফায়ার, খুন হয়েছেন, আহত পঙ্গু হয়েছেন। এই আন্দোলনে প্রায় 30,000, আর বিগত 1.5 যুগে হয়েছেন আরো লাখের উপরে ধরনের হবেন। ভয়ঙ্কর ক্ষতি, রক্ত, কোরবানি, এই সব কিছুর বিনিময়ে এই বাংলাদেশটা আমরা পেয়েছি। আমরা যদি এই বিষয়টি বোঝার চেষ্টা করি যে এটি কোনো দলীয় বিষয় নয়, দলের কোনো বিশেষ নেতার জন্য নয়, আমাদের নিজেদের আখের গুছানোর জন্য নয়, এটি জাতীয় দায়িত্ব, জাতির জন্য এবং আমাদের অস্তিত্বের জন্য, তাইলে আমার ধারণা আমরা আর অনেক বেশি ক্লোজ কন্ট্যাক্টে আসতে পারব। আপনারা দেখেন যে আজকে থেকে 6 মাস আগে যখন ঐক্যমত্য কমিশনের আগে যে কমিশন যেটা ছিল, সেই কমিশনে আমরা বসি, তখন অনেক ডিফারেন্স অফ অপিনিয়ন ছিল, কিন্তু দীর্ঘ 5-6 মাসে সেটা অনেক পাশাপাশি চলে আসছে, অনেক ছাড় দিয়েছেন। প্রায় 84টা পয়েন্টে ভাগ করা হয়েছে, 166 থেকে এখন 84টা পয়েন্টে মূল কথাগুলো চলে এসছে, আর 8টি বিষয়ে অঙ্গীকার তারা চেয়েছেন। এই সবগুলোর আইনি ব্যাখ্যা তো হচ্ছে, আইনি ব্যাখ্যার পক্ষে বিপক্ষে আছে। আজকে যেটা আলোচনা হচ্ছে, আলোচকরা বলেছেন, আরো আলোচকরা কথা বলবেন যে আমরা প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন হোক, অথবা নির্বাহী আদেশে হোক, প্রেসিডেন্সিয়াল অর্ডারে হোক, বিভিন্ন নামে হোক, গণভোট হোক, যা কোনো কিছু হোক, আসলে এই সব কিছুর সাথে নির্ভর করে সদিচ্ছা, দেশপ্রেম, দায়িত্ববোধ, জাতির প্রতি আমাদের কমিটমেন্ট,
আমার ধারণা আলোচকরা ঘুরে ফিরে কথাগুলোই বলেছেন। আমরা যদি এই জাতীয় দায়িত্বটি পালনে ব্যর্থ হই, তাহলে আগামীর বাংলাদেশে আমাদেরকে কাঠগড়া দাঁড়াতে হবে। হাসিনার মতো আমরা কম অপরাধী হব না। হাসিনারা যেভাবে দেশকে ধ্বংস করেছেন, জাতিকে ধ্বংস করেছেন, জাতি সত্তাকে চরম সংকটে ফেলে দিয়েছেন, আমরাও এর কিছু দায় দায়িত্ব সম্বোধনে নেওয়া লাগতে পারে। এর জন্য সেই দায়িত্বশীলতার, জবাবদিহিতা, আত্মসমালোচনা এবং আত্মপর্যালোচনার জায়গা থেকে আমাদেরকে ভেবেই এগিয়ে আসতে হবে। আগামী 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যেই আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের এই বাংলাদেশ, যেটা আমরা 1.5 যুগ পরে ফিরে পেয়েছি, আমরা কি সেটাকে ভালোর দিকে, কল্যাণের দিকে, মানবিকতার দিকে নিয়ে যাব, না আবার একটি বিশৃঙ্খল অবস্থায় আমরা চলে যাব। কোনো ব্যক্তির জন্য, কোনো দলের জন্য, কোনো গোষ্ঠীর জন্য আমরা বসে থাকবো না। আমরা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এটাকে সামনে রেখেই সিদ্ধান্তটা নিতে হবে। আমি এটার সাথে একমত যে এটা যে ফর্মেই হোক না কেন, যে তার কিছু ফাঁক ফুকর থাকবে, যেটা আলোচকরা বলেছেন, আইনজীবীরা বলেছেন, এক্সপার্টরা বলেছেন, আগেও বলেছেন, আজকেও বলেছেন। কিন্তু যদি আমাদের কমিটমেন্টটা, আমাদের প্রতিশ্রুতিটা যদি অন্তরের অন্তঃস্থল থেকে না হয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী সবাই মিলে যদি আমরা এক্ষেত্রে কমিটমেন্টটা সঠিক যথার্থভাবে দিতে না পারি, তাহলে সবকিছুই ভেস্তে যাবে। কোনো কোনো নেতা তো বলেছেন, যাই করেন না কেন আমরা একদিনে পার্লামেন্টে সব অস্বীকার করব, এই কথাও বলেছেন। তার কথা তিনি প্রত্যাহার করেন নাই, বড় দলের বড় দায়িত্বশীল ব্যক্তি বলেছেন। তো এই ধরনের কথা যদি এখন বলেন, তাহলে যদি জনগণ ভোট দিয়ে কোনোভাবে তারা ক্ষমতায় যেতে পারে, তাহলে কি করবে? আমরা তো আগেই বলেছি, নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা বলেছি এগুলো আমরা মানবো না, মানলাম না, কি আসলো এটা? এই জন্য এই আইনি বিধানটাই চূড়ান্ত কথা নয়, নিঃসন্দেহে এটি একটি আইনি ফরম্যাট থাকতে হবে। কিন্তু যদি আমাদের এই কমিটমেন্ট, প্রতিশ্রুতি, দায়িত্বশীলতা, জবাবদিহিতা না থাকে, তাহলে এটা হবে না। এই জন্য একজন মুসলমান হিসেবে আমি বিশ্বাস করি যে আমার বিবেকের কাছে এবং আমার প্রভু, আমার আল্লাহর কাছে, আমার রবের কাছে আমার জবাবদিহিতা যদি থাকে, তাহলে এইটাই আসল। কোনো আইন দিয়ে মানুষকে ঠেকানো যায় না। মানুষ আইন তৈরি করে, মানুষ এটার ফাঁক ফুকর বের করে। আইনজীবীরা এক্ষেত্রে সবচেয়ে এক্সপার্ট, সবচেয়ে ভালো ভূমিকা রাখেন। একই আইনজীবী দেখবেন এক সময় কোনো একটা মামলার পক্ষে, আবার তিনি বিপক্ষে। পক্ষে দাঁড়াইলে অসংখ্য যুক্তি দেখান, বিপক্ষে গেলেও তার যুক্তির অভাব হয় না, কারণ ফাঁক ফুকর তো আছে। যত বেশি ফি পাওয়া যায় তত ভালো, আলহামদুলিল্লাহ, তিনি সার্ভিস দেন। তো এটা সব মানুষেরই অভ্যাস, আইনজীবীদের একটা হয়তো মার্কা হয়ে গেছে। তো যাই হোক, আমি নিজেও এই ধরনের একজন মানুষের জন্য নিজের দিককে আমি করলাম। আমার সবার কাছে অনুরোধ থাকবে যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য চূড়ান্ত সময় আমরা এসে গেছি। আমি আবারও, আমি গত 3 দিনে 7-8টা জেলা সফর করেছি আমার সাংগঠনিক দায়িত্বের প্রয়োজনে। তো সেখানে আমি সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী, ইনক্লুডিং সিনিয়র সাংবাদিকরা ছিলেন। প্রশ্ন ঘুরে ফিরে একটাই, জুবায়ের ভাই, ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে? ঘোষণা করছে সরকার, হবে না কেন? নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। আমরা 299টা আসনে আমাদের প্রার্থী ডিক্লেয়ার করেছে, অন্যান্য সব দলের আছে। কোনো কোনো দলের 8জন 10 জন করে একটা কনস্টিটিউয়েন্সি কাজ করতেছে। ওয়াই নট? বলে না, ভাব ভঙ্গি দেখে মনে হচ্ছে যে কিছু একটা ডালমে কুচকালায়, কিছু একটা হচ্ছে। আর এই হচ্ছেটা তাহলে কি? কেন হবে এটা? কেন এই সন্দেহ, কেন এই সংশয়? আমরা এই সন্দেহ সংশয় মুক্ত একটা পরিবেশ চাই, একটি নিশ্চিত বাংলাদেশ, একটি নিশ্চিত ভালো অবস্থার দিকে আমরা যেতে চাই। যাদের রক্ত, যাদের কোরবানি আমাদেরকে আজকের এই সুন্দর, আনন্দঘন, সাহসী বক্তব্য রাখতে উদ্বুদ্ধ করছে সবাইকে, আলহামদুলিল্লাহ। এই যে আন্দোলনের পর আন্দোলন, সংগ্রাম পর সংগ্রাম, ঘেরাওয়ের পর ঘেরাও, কত অবরোধ আমরা করছি, আলহামদুলিল্লাহ। গত 1 বছরে যা করছি, 18 বছরে না, গত 36 বছরে তা করা সম্ভব হয়। এটা বিশাল সুযোগ, আলহামদুলিল্লাহ। কেন আমরা এটাকে হাতছাড়া করব? আমি অনুরোধ জানাবো যে জাতীয় নেতৃবৃন্দ সহ সবার চাপ দেওয়া উচিত, দায়িত্ব নেওয়া উচিত, দায়িত্ব পালন করা উচিত, সিরিয়াস, সিনসিয়ার হওয়া উচিত, ডেসপারেট, বেপরোয়া হওয়া উচিত যে এই দেশকে আমরা আর হারতে দেব না, আমরা হারিয়ে যাব না। আমরা অবশ্যই আমাদের দাবি আদায় করব এবং এই দেশ একটি সুন্দর স্বাধীন সত্তা নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা সেই ধরনের একটি সিদ্ধান্ত দেখতে চাই, সেই জন্য একটি জুলাই সনদ দেখতে চাই, তার বাস্তবায়ন চাই, তার আইনি ভিত্তি চাই এবং এর ভিত্তিতে আগামী একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন, যে 13শ জাতীয় সংসদ নির্বাচন, সেটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ দীর্ঘ অনেক বছর পর তার জনপ্রতিনিধি, তার ভোটে, তার ইচ্ছা মতো সে নির্বাচিত হবে, যারা এই দেশের কর্ণধার হবে।
এই দেশের দায়িত্বশীল ব্যক্তি হবে, আমানতের দায়িত্ব তাদের হাতে আমরা তুলে দেবো। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।